স্বর্ণপদক বিজয়ী সুমাইয়া আক্তার বসবাস করেন টঙ্গীর এরশাদনগর এলাকার এই ভাড়া ঘরে। সঙ্গে আছেন অন্ধ বাবা আর মা এবং ছোট এক বোন। ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন এই সুমাইয়া আক্তার। ছোটবেলায় স্কুলের মাঠে দৌড়ে প্রথম হতেন তিনি। সেই সময় স্কুলে আসতেন স্থানীয় প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান। কিশোরীদের খেলামুখী করতে গল্প শোনাতেন জাতীয় ভারোত্তোলক মাবিয়া আক্তারের। সেই থেকে সুমাইয়ার জীবনে আসে অনুপ্রেরণা। মুক্তিযোদ্ধা মুজিবুর স্যার উনি আমাদের স্কুলে প্রতি স্কুলেই উনি গিয়ে মোটিভেশন করতো, আর মাবিয়া আপুর কথা বলতো যে উনি এরকম সরকারিভাবে ফ্ল্যাট পেয়েছে, উনি সহযোগিতা পায় বা দেশের আমাদের অনেক একটা গৌরবময়। তো ওনার থেকে একটু অনুপ্রেরণা জাগে যে না হয়তোবা আমিও একদিন এই জায়গায় যাব। মাবিয়ার সেই গল্প থেকে ভালো লাগা। এরপর শুরু হয় সুমাইয়ার গল্পটাও। ২০১৯ সালে বয়স ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম পদক জয়। এরপর ২০২১ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে রৌপ্য এবং ২০২২ সালে স্বর্ণপদক, আর ২০২৫ সালে ২১০ কেজি ওজন তুলে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। আমি মনে করি যে আমার দেশের থেকে বাইরের দেশে যারা আছেন তারা আমাদের খেলাধুলা বেশি পছন্দ করেন, কিন্তু আমি দেখি না যে আমার বাংলাদেশে এরকম একটা খেলাধুলায় মানুষ আগ্রহী। বিশেষ করে ভারোত্তোলনটা তেমন কেউই জানা নাই। তো আমি চাই যে ক্রিকেট ফুটবল যেরকম সবাই পরিচিত সবকিছু জানে, আমি চাই ভারোত্তোলনও এরকম একটা কিছু হোক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মুজিবুর স্যারের নামে যে ক্লাবটা আছে ওটা অস্থায়ী, এটা সঠিক। হ্যাঁ, তাও এটা আমাদের স্যারের অবদান। স্যারের কারণেই হয়তো বা এতটুকু ঠাঁই পেয়েছি আমরা। আমি মনে করি যে এতটুকু ঠাঁই পাওয়া অবস্থায় যদি আমরা এত ভালো কিছু করি, অবশ্যই সরকার যদি আমাদের আরো সাপোর্ট করে এবং এরশাদনগরে যদি একটা ভালো জিমনেশিয়াম তৈরি করে, তাহলে হয়তোবা আমরা আরো অনেক ভালো কিছু করব এবং এখান থেকে হয়তোবা এরশাদনগরে আরো অনেক ভালো ভালো প্রতিভা খেলোয়াড় জন্মাবে। একসময় মেয়েকে খেলাধুলায় দিতে রাজি ছিলেন না বাবা মোহাম্মদ সেলিম মিয়া। মেয়ের সফলতায় আজ তিনি আনন্দিত। তবে মেয়ের স্বপ্নকে বড় করে দেখেছিলেন মা রহিমা বেগম। প্রথম মেয়ের আমি না করছিলাম, বুঝছেন, প্রথমে মেয়ে না করছি, তখন অনেকে আমাকে বুঝাইলো, আমাকে বললো আপনার মেয়ে একটা ভালো একটা লাইনে যাবে, ভালো একটা পজিশনে দাঁড়াবে। মনে করেন এই মেয়ে আমাকে চালায়। ওর আব্বা আর কি তো অমুক ছিল আগে, পরে আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, অনেক অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে। জাতীয় পর্যায়ে সোনাজয়ী সুমাইয়ার স্বপ্ন দেশের পতাকা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়াবে, সম্মান বয়ে আনবেন লাল সবুজের বুকে। গেমসের জন্য আমি অলরেডি ন্যাশনাল ক্যাম্পে একজন সদস্য, ন্যাশনাল ক্যাম্পে আছি বর্তমান। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি বাইরের দেশে খেলতে যেতে পারি, এসএ গেমসে কম্পিটিশন করতে পারি এবং ভালো কিছু অর্জন করতে পারি। টঙ্গীর ভাড়াবাড়ির জরাজীর্ণ এই ঘরে বেড়ে ওঠা মেয়েটি আজ বাংলাদেশের উজ্জ্বল মুখ। সুমাইয়া আক্তার আজ একটি প্রেরণা ও সংগ্রামের নাম। টঙ্গী থেকে মোহাম্মদ রবিউল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।